আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। রোহিঙ্গাদের জন্য প্রায় 20 কোটি ডলার আর্থিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখেন, এতদিন এই পর্যন্ত এই রোহিঙ্গাদের জন্য যত অনুদান আসছে 1 টাকারও কিন্তু হিসাব নেই। শেখ হাসিনার সরকার 1 টাকারও হিসাব দেয়নি সাধারণ জনগণকে। কত আসছে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে কিচ্ছু জানায়নি। এখান থেকে নিয়ে তাদের পকেট ভরেছে, আর কিছুই করে নাই। যাক, হটেভার। এখন রোহিঙ্গাদের জন্য মার্কিন সরকার 20 কোটি ডলার সহায়তা দেবে ঘোষণা দিয়েছে। ইউনূস সরকার যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার কারণে বিশ্ব নেতাদের মাঝে একটা আনন্দ বয়ে গেছে, একটা উৎফুল্ল ভাব হয়ে গেছে, এসে গেছে। তারা ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে, সারা বিশ্ববাসী তারা ইউনূস সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, সহায়তা দিচ্ছে। তারই একটা বহিঃপ্রকাশ, মার্কিন সরকার 20 কোটি ডলার সহায়তা দিচ্ছে রোহিঙ্গাদের জন্য। এটা অনেক বড় একটা অ্যাসেট। এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে শেখ হাসিনা অনেক লবিং করেছেন নোবেল প্রাইজ পাওয়ার জন্য শান্তিতে, কিন্তু তিনি পান নাই। কিন্তু উনি এই বাংলাদেশের মানুষকে দুঃখের সাগরে আটকায় রেখে গেছেন। এই রোহিঙ্গাদের একদিন গলার কাটা হয়ে দাঁড়াবে, এটা বারবার শেখ হাসিনাকে বলা হয়েছে, কিন্তু উনি শোনেন নাই। ওনার দরকার সেই নোবেল প্রাইজ শান্তিতে। এই কারণে উনি এই রোহিঙ্গাদের এইভাবে জায়গা দিয়েছেন। 10 লাখ রোহিঙ্গা জায়গা দিয়েছেন। এখন তাদের আন্ডা বাচ্চা হয়ে এখন প্রায় 15 লাখ পার হয়ে যাচ্ছে কিংবা গেছে। আজকে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ একটা সমস্যার ভিতরে আছে এই রোহিঙ্গাদের নিয়ে। কিন্তু শেখ হাসিনা এই গলার কাটা বাদাই দিয়ে গেছেন বাংলাদেশকে। আজকে উনি বাদাই দিয়ে পালাতক চলে গেছেন, বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন। এবং উনি খুব মজা করে পার্কে ঘুরে বেড়াচ্ছেন, শপিং করে বেড়াচ্ছেন, খুব খাওয়া দাওয়া করতেছেন, সব কিছু উনি করতেছেন, কিন্তু বাংলাদেশের মানুষকে উনি এই কাটাটা বাধাই দিয়ে গেছেন। বুঝুক, উনি আসলে বাংলাদেশের মানুষকে কখনো ভালোবাসেন নাই। উনি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে কখনো ভালোবাসেন নাই। উনি ভালোবেসেছেন টাকাকে, কিভাবে এখান থেকে লুটপাট করে নিয়ে যেতে হবে সেই ব্যবস্থা উনি ভালো বোঝেন, ভালো করেছেন। এবং তার একান্ত অনুসারীরা এই টাকা তার মাধ্যমে কিভাবে পাচার করেছে সে তো বাংলার মানুষ জেনে গেছে, জানতেছে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, টিভি চ্যানেলে প্রতিদিন প্রতি মুহূর্তে এই খবরগুলো চাওয়ার হচ্ছে, দেখা যাচ্ছে। এখন এই যে রোহিঙ্গাদের বিষয়ে একটু বলি। প্রথম আলো একটা নিউজ দিয়েছে, রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় 20 কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দেবে 12 কোটি 90 লাখ ডলার, আর মার্কিন পররাষ্ট্র দপ্তর দেবে 7 কোটি ডলার। এই বিষয়ে 2017 সালের উপর থেকে আঞ্চলিকভাবে রোহিঙ্গাদের সহায়তা যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়ালো 250 কোটি ডলারের বেশি। এর মধ্যে বাংলাদেশে দেওয়া হয়েছে 210 কোটি ডলার। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া নতুন আর্থিক সহায়তার ঘোষণা দেন। ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের জন্য এই অঞ্চলে নতুন আর্থিক সহায়তার মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন দপ্তরের মাধ্যমে 7 কোটি ডলার দেয়া হচ্ছে। আর ইউএসএআইডির যে 12 কোটি 90 লাখ ডলার দেবে, তার মধ্যে 7 কোটি 80 লাখ দেবে কৃষি পণ্য ঋণ সংস্থা। পণ্য ঋণ সংস্থার অর্থের মাধ্যমে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর কাছে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে কেনা খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। দেখেন, ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরপরই উনি বলেছেন এই স্বাধীনতার স্বাদ উনি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবেন। উন্নয়নের স্বাদ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবেন। বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেবেন।
বাংলাদেশকে স্বনির্ভর করে তুলবেন। আরও বিভিন্ন কথা উনি বলেছেন। দেখেন, উনি জাতিসংঘের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যখন রওনা দিয়েছেন, তারপরের থেকেই শুরু হয়েছে একের পর এক সফলতা। উনি আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে বিশ্ব নেতারা উৎফুল্ল উৎসাহ নিয়ে তার সাথে দেখা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনভাবে তাকে জড়িয়ে ধরেছেন, মনে হচ্ছে যেন তারা দুই ভাই। অনেক দিন পরে তাদের সাথে দেখা হলো, এমনভাবে তারা কথা বলেছেন, মনে হচ্ছে তারা একই মারপেটের দুই ভাই। আরও বিশ্ব নেতারা তার সাথে যেভাবে কথা বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তাকে তো পারলে মাথায় তুলে নাচেন, এমনভাবে জড়ায় ধরে রাখতেছেন বারবার এবং তার প্রশংসা করতেছেন বারবার। আরও বিশ্ব নেতাদের আরও অনেক নেতারা, অনেক প্রেসিডেন্ট, অনেক রাষ্ট্রপ্রধানরা তার সাথে কুশল বিনিময় করতেছে, তাকে সহযোগিতা করতেছে, তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর শেখ হাসিনার পার্থক্য। শেখ হাসিনা সারা জীবনে, আরে ভাই, এক ইন্ডিয়ায় থেকে, ভারতের থেকেই সে মোদির দেখা পাচ্ছে না। আজ প্রায় 2 মাসের বেশি হয়ে গেল সে মোদির দেখাই পাচ্ছে না, শিডিউলই পাচ্ছে না। আর ইউনূস সাহেব অটো তাকে শিডিউল দেয় জো বাইডেন, অটো তাকে শিডিউল দেয় বিশ্ব নেতারা। একটা কথা মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় আছেন, কোথায় উঠে গেছেন। পার্থ একবার সংসদে বক্তৃতা দেওয়ার সময় বলছিল যে আমার ফোনে ফোন দেন সর্বোচ্চ বিএনপির একজন নেতা, আর ইউনূস সাহেবকে ফোন দেন আমেরিকান প্রেসিডেন্ট। তাহলে বুঝতে হবে সে কোথায় উঠে গেছে। এই কথাটা এই জন্য বললাম যে একটু বুঝে দেখেন যে ইউনূস সাহেব বাংলাদেশের জন্য কতটুক গর্বের হতে পারে, কতটুক ভালো হতে পারে, তার একটা ছোট্ট উদাহরণ এই জাতিসংঘে যাওয়ার থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশের উন্নয়নের যাত্রা। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।